নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের ফুটপাত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী বেশিরভাগ মানুষ ভীত সন্ত্রস্ত হলেও সেখানকার এক দোকানকর্মী সাপটিকে রক্ষা করেন। এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিট সাপটি উদ্ধার করে নিয়ে যায়। গত 6 দিনে ম্যানহাটন থেকে অন্তত 3টি সাপ উদ্ধার করেছে তারা। মিডটাউন ম্যানহাটনের ব্যস্ততম এলাকা ডায়মন্ড ডিস্ট্রিক্টের 47th স্ট্রিটের ভিড়ভাট্টা পাশ কাটিয়ে এভাবেই নিজেকে বাঁচিয়ে চলছিল অজগরটি। এরকম জনাকীর্ণ এলাকায় আকস্মিক এই প্রাণী দেখে আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। One guy stepped on it and then he jumped and got scared and he was like, what the hell? সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে সেই লোমহর্ষক সময়। দেখা যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেউ চিৎকার করে উঠেছে, কেউ বা লাফিয়ে সরে গেছে দূরে। We're like, yo, don't walk over there. ফ্যান্টাসি ডায়মন্ডের একজন কর্মী সিলিস লুগো অজগরটিকে পায়ে পিষ্ট হওয়া থেকে রক্ষা করেন। একটি বালতিতে রেখে দেন সেটিকে। I don't know where it came from, but you know, my main thing was making sure that it was okay. I was letting them do most of that heavy lifting. এরপর এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের সদস্যরা আসেন ঘটনাস্থলে। I think they escape and I think also people just don't want them anymore. এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিসের এই ইউনিট গত 6 দিনের মধ্যে অন্তত 3টি সাপ উদ্ধার করেছে। এর মধ্যে বড় জাতের একটি বোয়া অজগরও রয়েছে। বুধবার আপার ওয়েস্ট সাইডের কলম্বাস ও আমস্টারডাম এভিনিউ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। এরপর ফস্টার গার্ডিয়ান নামে একটি রেস্কিউ সংস্থার কাছে হস্তান্তর করা হয় বোয়াটিকে। এছাড়া উইকেন্ডে ম্যানহাটন ব্রডওয়েতে গাড়ির ভেতর থেকে আরেকটি সাপ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ বলছে নিউ ইয়র্ক সিটিতে বাড়িতে যে কোনো ধরনের অজগর পালা অবৈধ। এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিসের একজন সদস্য ম্যাট কোবাল 27 বছর ধরে এই কাজ করছেন। তিনি মানুষকে বন্য প্রাণী দেখার পর কি করণীয় তা শেখান। If we have anything really exotic, well, we can call the zoo. কোবালের কর্মজীবনে হার্লেম অ্যাপার্টমেন্ট থেকে একটি বেঙ্গল টাইগার, প্রসপেক্ট পার্কের জলাধার থেকে কুমির এবং ব্রঙ্কসের একটি বাড়ি থেকে 80 পাউন্ড ওজনের একটি কুগার উদ্ধার করেন, যার সবগুলোই নিউ ইয়র্ক সিটিতে ব্যক্তিগতভাবে পালন করা অবৈধ। খাদিজাতুল কুবরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।